নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে দুই চারটে কথা বলবার জন্য আমি আপনাদের সামনে এসেছি। গতকাল সকালবেলা থেকে কয়েকজন বন্ধু আমাকে টেলিফোন করছিলেন। টেলিফোন করে বলছিলেন তারা আমার ফেসবুকটা দেখতে পাচ্ছেন না। আমাকে বারবার বলেছেন যে আপনি একটু চেক করুন। আমি বিষয়টা ভালো বুঝি না। আমি দেখছি যে আমার ফেসবুক তো ঠিকই আছে। দুপুরবেলাতেও দু তিনজন টেলিফোন করেছেন। সন্ধেবেলাতে আমার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু টেলিফোন করে বলছেন যে তোমার টেলিফোনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো তারপরে আমি চেষ্টা করলাম, আমার একটা ভাগ্নে আছেন, তিনি বোঝেন, তাকে দেখালাম। সেও দেখে শেষ পর্যন্ত কিছু বলতে পারলেন না। আলটিমেটলি আমি একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট আমার ভাগ্নেকে খুলে দিতে বললাম। আমার আগের ফেসবুকের নামটা ছিল সুকৃতি রঞ্জন বিশ্বাস। এবারে ওইটাকে পরিবর্তন করে আমি বললাম যে সুকৃতি বিশ্বাস নাম করে এটা করে দাও। তো সেটা করে দিল। আজকে আমার ছেলেকে টেলিফোন করে বললাম যে এই ব্যাপার একটু দেখে দিতে পারিস কিনা। ও অনেক ঘাটাঘাটি করে বললো যে তোমার ফেসবুকটা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আমি বললাম কেন? ও বিভিন্ন জায়গা থেকে কি কারণে বন্ধ করেছে সেটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়েছে। তাতে বলছে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গ সরকারের লিগ্যাল ডিপার্টমেন্ট তারা ফেসবুক কর্তৃপক্ষকে বলেছে যে এই ফেসবুকটা বন্ধ করো। বন্ধ করার কারণ বলেছে, আপনারা যারা আমার ফেসবুক দেখেন তারা দেখেছেন কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম। পোস্টে ছিল যে এসআইআর এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটা গণ অনশন করা যায় কিনা, এই মতামত নেওয়ার জন্য আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম। এই যে এসআইআর বিরুদ্ধে এবং নাগরিকত্ব আইনের বিরুদ্ধে একটা গণ অনশন করবার একটা প্রস্তুতির কথা বলছি, একটা সমীক্ষা করার কথা বলছি, মানুষের কি রেসপন্স, এইটাতেই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্ট আর চলতে দেওয়া যায় না। এরকম একটা গণতান্ত্রিক সরকার পশ্চিমবঙ্গে আছেন, আপনারা বুঝতে পারছেন। এই গভর্নমেন্টের যে প্রধান, এই এসআইআর সম্পর্কে সে প্রথম থেকে বলেছে যে তারা এসআইআর এর বিরোধিতা করবে জীবন দিয়ে। তাদের যুবনেতা বলেছিলেন এসআইআর করার কথা হলে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবে। সব হয়ে গেছে। একসময় তারা বলছিলেন যে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই তিনি নাগরিক। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে গত নির্বাচনটা উতরে গেছেন। এখন তারা বলছেন যে বৈধ যারা বা প্রকৃত ভোটার যারা, তাদের নাম বাদ যাবে না। মানে এই নাগরিকত্বের ব্যাপারটা তিনি পরিষ্কার বলেছেন এটা কেন্দ্রের ব্যাপার, এটা নিয়ে আমার কিছু করার নেই। এখন প্রশ্ন হলো এই বৈধকে আর অবৈধকে। ভোটার তালিকায় নাম আছে, 2 বার 4 বার 10 বার ভোট দিয়েছেন, তিনি বৈধ না অবৈধ? এখন বলছেন যে তিনি নাকি বৈধ নন। বৈধ নন তার কারণ হচ্ছে নাগরিকত্ব আইন। কোন আইন? 2003 সালের আইন। সেই 2003 সালে যখন আইন তৈরি হয়েছিল তখন তৃণমূল কোথায় ছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর ওই সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার। সমস্ত গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত ক্যাবিনেটে হয়, তারপরে সেটা আলটিমেটলি বিল আকারে পার্লামেন্টে যায়। তিনি সেখানে ছিলেন। ফলে এই যে ভরং, এই যে ধাপ্পা, সেটা যেমন বিজেপি দিয়ে যাচ্ছে, নাগরিকত্বের নামে সবাইকে খেলাচ্ছে, ঠিক একই সাথে তার সেটাকে শেয়ার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই ভিডিওর মাধ্যমে আমি বিশেষ করে মতুয়াদের বলবো যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন এজেন্ট কিন্তু ঠাকুরবাড়িতেও আছেন, তারও নামে নামে মিল আছে। শান্তনু যেটা করছে সেটা তো আপনারা সবাই জানেন, খোলামেলা। সে উদ্বাস্তুদের সর্বনাশ করবার জন্য নেমেছেন। কিন্তু এই যে বন্ধু বন্ধু সেজে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, আলটিমেটলি পার্টির যে প্রোগ্রাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির যে প্রোগ্রাম, সেইটাই
নানান রকম কায়দা কানুন করে একটু মশলা টসলা মিশিয়ে সেই একই শরবত কিন্তু খাওয়াচ্ছেন মমতা ঠাকুরও। ফলে আমি মতুয়াদের বলবো যে সর্বনাশ, অলরেডি এসআইআর হয়ে গেছে, কি হয়েছে আমি জানি না, কিন্তু এসআইআর এর ভোটার তালিকায় যদি নাম আপনার নাম ওঠে তাহলেও কিন্তু আপনি বেনাগরিক নন। তার মানে হলো নাগরিকত্ব আইন পরিবর্তনের একটা লড়াই করবার সুযোগ কিন্তু আপনি পাবেন, কিন্তু সেই লড়াই যদি আপনি মনে করে থাকেন মমতা ঠাকুর অথবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে করবেন, তাদের পেছনে লাইন দিয়ে করবেন, তাহলে কিন্তু কপালে অত্যন্ত দুর্ভোগ আছে। একেবারে পরিবারটাকে সর্বনাশের শেষ অংশে নিয়ে আপনি ঠেলে দেবেন। এমন একটা সর্বনাশ যেখান থেকে আর বেরিয়ে আসার কোনো পথ থাকবে না। ফলে আমি মতুয়া এবং অমতুয়া যারা উদ্বাস্তু, আমি সবাইকে বলছি, উচ্চবর্ণের মানুষ তারা ভাবছেন যে আমরা অনেক আগে এসেছি, 2002 সালের ইয়েতে আমরা আটকাবো না, কিন্তু দেখবেন যে আলটিমেটলি এই 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে ওরা নাগরিক হিসেবে মানবে না। আগামী দিনে এনআরসি হলে কিন্তু নাগরিকত্ব আইন অনুযায়ী আপনার এখানে এনআরসি হবে, এবং তাতে পূর্ববঙ্গ থেকে যারাই এসেছেন, জন্ম পূর্ববঙ্গে, পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে, এদেশে এসে আবেদন করে নাগরিকত্ব নেননি, সে বাই রেজিস্ট্রেশন হোক আর বাই ন্যাশনালাইজেশন হোক, তারা কিন্তু সবাই বেনাগরিক। সেটা অধীর চৌধুরী হন, সুজন চক্রবর্তী হন, প্রদীপ ভট্টাচার্য হন, আর ওই মৃণাল চক্রবর্তী, এরকম অসংখ্য নেতা, সমস্ত দলের কথাই বলছি, তারা মনে করছেন তারা এমপি হয়েছেন, জন্ম হয়েছে চিটাগাং, পাসপোর্ট করেছেন বহরমপুরে জন্ম দেখিয়ে, জন্ম হয়েছে বরিশাল, পাসপোর্ট করেছেন সুজন চক্রবর্তী ইন্ডিয়াতে জন্ম দেখে, প্রদীপ ভট্টাচার্যের জন্ম হয়েছে ময়মনসিংহে, তিনি জন্ম স্থান লিখেছেন ভারত। এই যে কায়দা কানুনগুলো আপনারা করে নিয়েছেন, মনে রাখবেন আপনারাও কিন্তু আইন অনুযায়ী বেনাগরিক। ফলে আপনারা এই যে আইন পরিবর্তন করার জন্য কোনো উদ্যোগ নিচ্ছেন না, নিজেরা নিরাপদ আছে মনে করে এই সমস্ত, কিন্তু একটা সময় মানুষ যখন বিপদে পড়ে যাবে, কে কার বিরুদ্ধে কিভাবে নালিশ করবে, কে কোথায় ফাঁসবেন, এইটা নিয়ে কিন্তু বলার কোনো জায়গা নেই। ফলে আইনটাকে পরিবর্তন করবার জন্য আমি বিজেপির কথা বলছি না, বিজেপি তো পরিকল্পনা করে সর্বনাশে নেমেছে। আমি সমস্ত বিরোধী দলকে বলছি, আইনটা পরিবর্তন করার কথা বলুন। ওই উপরে এসআইআর এটা সেটা এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই। এই কথাগুলো বলবার জন্য আজকে আপনার সামনে আমি এসেছিলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ, নমস্কার।